রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের ২য় নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, মুমিন তো তাহারা যাদের সামনে আমি রব্বুল আলামিনের নাম উচ্চারণ করলে, আমি রব্বুল আলামিনের আলোচনা শুনলে, আমি রব্বুল আলামিনের দ্বীনের আলোচনা তাদের কানে যখন পৌঁছায়, তখন ওয়াই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কানে আমি আল্লাহ তাআলার আওয়াজ পৌঁছে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কম্পিত হয়, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়, আমি আল্লাহ তাআলার ভয়ে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আমি রব্বুল আলামিনের কালাম তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা তো সর্বদা তাদের মালিক, তাদের রব, তাদের স্রষ্টা মহান আরশের মালিক আল্লাহ তাআলার উপর সুপর্দ করে। মুমিন কখনো কৃষি কাজের উপর সুপর্দ করে না, মুমিন কখনো দোকানের উপর সুপর্দ করে না, মুমিন কখনো ব্যবসার উপর সুপর্দ করে না। মুমিন সর্বদা সুপর্দ করে, মুমিন সর্বদা ভরসা করে, মুমিন সর্বদা তাওয়াক্কুল করে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন সর্বদা তাদের মালিক মহান আল্লাহ তাআলার উপর সুপর্দ করে, ভরসা করে। এ মর্মে মুমিনদের বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানওয়ালা ওই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যিনি আচরণের দিক দিয়ে অত্যন্ত সুন্দর আচরণের অধিকারী, যিনি সুন্দর আচরণের অধিকারী, সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র যদি পেতে চাও মুমিন, মহান চরিত্রবান যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করতে হবে, মহান আল্লাহ তাআলার এই কোরআনকে অনুসরণ করতে হবে। যদি আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, তাহলে আমাদের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে এক বিজ্ঞানী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর একটা মডেল। সুবহানাল্লাহ। আমরা ইংরেজিতে ইংরেজিতে পড়েছি, অনার্সের ক্লাসের মধ্যে পড়েছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম এমন একটি জীবন বিধান, এই জীবন বিধানের মধ্যে কোনো কিছুর কমতি রাখে নাই।
ইসলাম এমন একটি জীবন বিধান, ইসলামের মধ্যে সব কিছু আছে। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি, আহসানুহুম খুলুকা, যিনি সুন্দর আচরণের অধিকারী। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন খুলুক আযীম, এমন একজন মহান চরিত্রের অধিকারী, এমন একজন মডেল। আল্লাহ রাসূলের সম্পর্কে অনেক জ্ঞানী বিজ্ঞানীরা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে মডেল। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করবে যে জিনিস তুমি নিজে পছন্দ করো। রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 136 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। রব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ, যারা আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করবে, ও মালাইকাতিহি, আমার সমস্ত ফেরেশতাদের সাথে কুফরি করবে, অকুতুবিহি, আমার সমস্ত আসমানি কিতাবের উপরে কুফরি করবে, অরসুলিহি, এবং আমার সমস্ত রাসূলগণের উপরে কুফরি করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসের উপর কুফরি করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তাদেরকে আমি রব্বুল আলামিন গুমরাহি আর পথভ্রষ্ট করে হিদায়াত থেকে ছিটকে অনেক দূরে ফেলে দেব। নাউজুবিল্লাহ। এ মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70টি শাখা রয়েছে, তার মধ্যে 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাসনাকারী নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। দ্বিতীয় শাখাটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে শনাক্ত করা। তৃতীয় নম্বর শাখাটি হলো লজ্জাশীলতা ও ঈমানের একটি প্রধান আলামত। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা বাইহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমান অর্থ কি? ঈমানের পরিশুদ্ধতা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উত্তর দিলেন, হে আমার সাহাবী, শুনে রেখো, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দ দেয় আর তোমার বদ আমল যদি তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তাহলে তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তারাম হাজিরিন,
মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো, মুমিনদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিনরা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনরা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, তারা সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করে, তারা সমাজের মধ্যে নামাজকে কায়েম করে। সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে এরকম ভাবে, সমাজের মধ্যে যদি 2-4-5 জন মানুষ নামাজ পড়ে আর কেউ নামাজ না পড়ে, তাহলে সমাজের মধ্যে নামাজ কায়েম রইল না। যেমনি ভাবে সমাজের মধ্যে কোনো এমপি অথবা কোনো চেয়ারম্যান যদি নির্বাচনে দাঁড়ায়, সে ভোট চায়, তার সাথে যদি কোনো পোশাক না থাকে, সে বিবস্ত্র থাকে, একেবারে উলঙ্গ থাকে, তাকে কেউ ভোট দেবে না। মানুষ তাকে বলবে, মানুষ তাকে ধিক্কার দেবে, লজ্জা দেবে। মানুষ তাকে বলবে আরে ভাই, আপনি তো ভোট চেতে এসেছেন, আপনার শরীরের সাথে তো কোনো পোশাকই নাই, আপনি তো অভদ্র। তেমনি ভাবে ইসলামিক মাইন্ডের একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় ওই সমাজের মধ্যে, বলে ভাই আমি তো আপনাদের সমাজকে প্রতিষ্ঠিত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, নামাজ কায়েম করতে চাই, ইসলাম কায়েম করতে চাই, ভালো কিছু আপনাদের সমাজে উপহার দেব, আমাকে সবাই ভোট দিয়েন, ওই ব্যক্তিকে অনিবার্য সবাই ভোট দেবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, والذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। নামাজও কায়েম হবে এবং আল্লাহ তাআলা মুমিনদের ওই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে যা দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করছে সেই রিজিক থেকে তারা কি করবে? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপরে, হে নবী, যা আপনার উপরে নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্ববর্তী লোকদের উপরে নাজিল করা হয়েছে, মুমিনরা তো সেসব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকেও আমরা নবী হিসেবে মানতে হবে। কিন্তু আমাদের নবী আখিরি নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, এটাই হলো সবচেয়ে প্রধান কারণ। কিন্তু আগের নবীদেরকে অবিশ্বাস করার মতো কিছু না, তাদেরকে মানতেই হবে, নাহলে আমাদের ঈমান নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। ঈমানদারগণকে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহ তাআলার প্রতি, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপর, ও কুতুবিহি, আমার রাসূলের উপরে যে কিতাব অবতীর্ণ করেছিলাম, নাজিল করেছিলাম, সেই কিতাবের উপর তোমরা ঈমান আনো। ফুকাহা ইকরাম ঈমানের বিষয়ে ফুকাহা ইকরাম বলেন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ফুকাহা ইকরাম বলেন তাসদীক বিল জিনান, ঈমান হলো ওই জিনিসের নাম তাসদীক বিল জিনান, যেটা আপনি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করার নাম তাসদীক বিল জিনান। ইকরার বিল লিসান, যেটা জবানে স্বীকৃতি দেওয়ার নাম, জবান দিয়ে বলতে হবে আমি সারা জীবন ইকরার তাসদীক বিল জিনান, বিশ্বাস স্থাপন করলাম, আমি বিশ্বাস স্থাপন করেছি, এটা একটা ঈমানের আলামত। কিন্তু আমি মনে মনে বিশ্বাস করেছি আল্লাহ তাআলা এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, সব কিছু বিশ্বাস করেছি। কিন্তু পৃথিবীর মানুষ জানলো না, এলাকার মানুষ জানলো না, সমাজের মানুষ জানলো না। সেটার নাম, জানানোর নাম হলো
ইকরার বিল লিসান, আমি জবানে স্বীকৃতি করা। আমি যখন জবান দিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মানুষ আমাকে মনে করবে এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি কালিমা পড়েছে, স্বীকৃতি করেছে, জবানে স্বীকৃতি দিয়েছে যে সে ব্যক্তি মুসলমান মুমিন। আরেকটা কারণ হলো আমল বিল আরকান, আমি আমলে পরিণত করব। শুধু ঈমান আনলাম এবং জবানে স্বীকৃতি দিলাম, শুধু তাই নয়, আমি আমলেও পরিণত করি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, শুধু মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আমি কি করতে হবে? আমল বিল আরকান করতে হবে। আমি যখন প্র্যাকটিক্যালি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলাকে স্মরণ করব, আমি যখন প্র্যাকটিক্যালি রমজান মাসের রোজা রাখবো, আমি যখন প্র্যাকটিক্যালি হজ করার জন্য, উমরা করার জন্য রওনা হয়ে যাব, আমি যখন প্র্যাকটিক্যালি কাউকে দান সাদাকা করব, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য ফুকাহা ইকরাম বলেন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। মুমিনদের বিষয়ে মহান রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের জান আর মাল আমি রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মুমিনদের জান আর মাল যদি রব্বুল আলামিন ক্রয় করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়, তাহলে আমাদের জান তো আমার কাছেই আছে, আমার মাল সম্পদ অর্থ করি তো আমার কাছেই আছে, আমি তো ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি, আমি তো সব কিছু ভক্ষণ করতেছি, আমার জান আর মাল আল্লাহ তাআলা কোথা থেকে নিল? রব্বুল আলামিন তিনার মহাগ্রন্থের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান আর মালকে ক্রয় করে নিয়ে তোমাদের জান আর মাল তোমাদের কাছে আমানত রেখে দিয়েছি, তোমাদের জান তোমার কাছে আমানত রেখে দিয়েছি, তোমাদের মাল তোমাদের কাছে আমানত রেখে দিয়েছি। তোমার জান দিয়ে তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো কিনা সেটা দেখবো, তোমার মাল দিয়ে তুমি আল্লাহর রাস্তায় দান করো কিনা সেটা আমি দেখবো। আমার সবচেয়ে বড় নিয়ামত সময়টা তোমাকে দিয়েছি, এই সময়টা দিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদতের কাজে তুমি ব্যয় করো কিনা সেটা দেখতে জন্য তোমার কাছে তোমার জান আর মাল আমি আমানত রেখে দিয়েছি।